টাঙ্গাইলের মধুপুর গড় সবুজের আবরণে মোড়া এই ভূপ্রাকৃতিক উচ্চভূমি ঢাকার পাশে ভূমিকম্প ঝুঁকির অন্যতম কেন্দ্র। তবে এখানকার ভূমিকম্প পর্যবেক্ষণ ব্যবস্থা প্রায় অকার্যকর। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফকাবলা রেজিস্ট্রি। 2007 সালে ভূমিকম্প ঝুঁকি পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছিল সিসমোগ্রাফ স্টেশন। আজ সেখানে শুধু একটি গোলাকার ডিশ আছে, মূল মনিটরিং যন্ত্রাংশ আর নেই। ফলে মধুপুরে কার্যত কোনো সক্রিয় ভূমিকম্প পর্যবেক্ষণ নেই। কয়েক বছর আগে আগুনে পুড়ে গেছে মূল যন্ত্রাংশ। গবেষণায় ফল্টের ঝুঁকি উল্লেখ থাকলেও পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ জনবল বা জরুরি প্রস্তুতিমূলক ব্যবস্থা নেই। এতে লাখো মানুষের জীবন ঝুঁকির মধ্যে। 6টি সিসমোগ্রাফ মেশিন বসানো হয়েছিল এই মধুপুর গণাঞ্চলে গবেষণা কর্মের জন্য, সেটিও সংরক্ষণ করে তারা রাখতে পারেনি। সেহেতু মধুপুরের জনগণ এই ব্যাপারে ভূমিকম্পের বিষয়ে খুবই আতঙ্কিত। বৈজ্ঞানিকদের মাধ্যমে বিভিন্ন আগাম বার্তার মাধ্যমে যেন আমরা সচেতন হতে পারি, সেটা আপনাদের মাধ্যমে আমরা যদি জানতে পারি মধুপুরবাসী, তাহলে আমরা আরও উপকৃত হব। আমাদের তো এত উঁচু উঁচু বিল্ডিং নাই, এই তো ঝুঁকি একটু কম, কিন্তু এই ভূমিকম্প যদি ঢাকাতে যদি হয়, সেদিন যে ভূমিকম্পটা হলো আমরা টের পেয়েছি, আমাদের ঘরগুলো বা টিনের চালগুলো শব্দ হয়েছে, কিন্তু এই পরক্ষণে আমাদের ঢাকায় যারা আত্মীয় স্বজন আছে তারা সাথে সাথে ফোন করলো, যে বললো যে এখানে তো প্রচুর বিল্ডিংগুলো কাঁপাকাঁপি শুরু হয়েছে। তার মানে আরও এক মাত্রার বা মানে 5 ছিল তো 6 বা 7 হলে তো আমার মনে হয় বিল্ডিংটা ধসে পড়ে যেত আর কি। 2015 সালে নেপালে শক্তিশালী ভূমিকম্পের পর মধুপুরের বোকারবাইদ এলাকায় 1 কিলোমিটার দীর্ঘ ফাটল দেখা দেয়। ফল্টে আঘাত হানলে ক্ষতিগ্রস্ত হবে বন, পশু পাখি এবং স্থানীয় স্থাপনা। সম্প্রতি টাঙ্গাইল সহ সারা দেশে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। মধুপুর ফল্টের 100 কিলোমিটারের মধ্যে এ ধরনের কম্পন মানুষকে আতঙ্কিত করেছে। আমরাই সেফ কিনা সেটাই বুঝতেছি না। যদি এই ধরনের ভূমিকম্প হয়, ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা নিয়ে আমরা আসলে অনেকটা চিন্তার মধ্যে আছি। আমাদের এই সিসমোগ্রাফ মেশিনটা 2007 সালে বসানো হয়েছিল, আমি যতটুকু জানতে পেরেছি। তো এটা এখন অনেকটাই অকার্যকর, একটা দুর্ঘটনার পরে এটা অকার্যকর আছে। আমি কর্তৃপক্ষ অনুরোধ জানাবো যে এই প্রকল্পটাকে আবার সজাগ করে, অর্থাৎ এটা আবার চালু করা যায় কিনা, যাতে করে কিছুটা হলেও ক্ষতির আশঙ্কা থেকে মানুষ সেফ থাকতে পারে, বিল্ডিংগুলো থেকে নেমে আসতে পারে, যে 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে এই ভূমিকম্পটা হতে যাচ্ছে, তারা যেন খোলা একটা জায়গায় চলে আসতে পারে। এটাও কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞদের মতে মধুপুর ফল্টে 6.5 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ঢাকার দুর্বল ভবন ও নগর কাঠামো ভেঙে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। মধুপুরে একটা অ্যাক্টিভ ফল্ট আছে, ফলে এই যে ইউরেশিয়ান প্লেট এবং হচ্ছে যে ইন্ডিয়ান প্লেট, তার যে ধাক্কা, এই ধাক্কার যে এনার্জি এই মধুপুর ফল্ট দিয়ে রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। এবং অতীতেও দেখা গেছে যে আমাদের মধুপুরের এই অঞ্চলে ভূমিকম্প হয়েছে। মধুপুর ফল্টটা প্রায় হচ্ছে যে ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল এবং ঢাকা প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ফলে এইখানে বড় মাত্রা, বিশেষ করে 6.5 থেকে 7 মাত্রার যদি ভূমিকম্প কখনো হয়, তাহলে ঢাকা শহরের আমার কাছে মনে হয় যে 80% বিল্ডিংই কলাপস হবে, এবং এতে প্রায় 1 কোটি লোক এই ঢাকা, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলে হতাহত হওয়ার সম্ভাবনা আছে। 2015 সালে ফাটল ছিল সতর্কতা। মধুপুর পর্যবেক্ষণ ব্যবস্থা না থাকলে ভবিষ্যৎ ভূমিকম্পের আগাম সংকেত পাওয়া সম্ভব নয়। নজরদারি না বাড়ালে ঝুঁকিতে থাকবে টাঙ্গাইল ও রাজধানী ঢাকা।